বেসিক্যালি এরপরে যে সেগমেন্টটা আমরা বেসিক্যালি রেখেছি সেটা ব্যাপার হচ্ছে যে তোমারই কিছু কন্টেন্ট তোমাকেই দেখাবো, ঠিক আছে? এবার তুমি নিজের কন্টেন্ট নিজে দেখেই বলো তোমার কেমন লাগছে। আমার কেমন লাগবে? কেমন লাগবে? এটা কি বাপি অ্যাকসেন্ট? এটা কি বাপি অ্যাকসেন্ট ছিল? এটা বাঙালি অ্যাকসেন্ট। তখন তুই উন্মেশ দাকে চিনতে একসাথে, মানে উন্মেশ দাকে আমি ছোট থেকে চিনি। ছোট থেকেই চেনো? হ্যাঁ, সেম জায়গা বাঁকুড়া। মানে পাশাপাশি, মানে পাশাপাশি বাড়ি না, বাঁকুড়া টাউনেই থাকতাম আমরা দুজন। মানে উন্মেশ দা বাড়ি বাঁকুড়াতে, আর আমি তো ভাড়া থাকতাম বাঁকুড়াতে। আমি পুরোপুরি বড়ই হয়েছি বাঁকুড়াতে। লম্বা হয়ে গেছে আরো কেলা হয়েছে আর কি। আরে হাফ প্যান্ট পরে রাস্তায় বের হয়ে গেছিস তুই? তো ট্রেন্ড বটে। আরে লল্লা করতে রে। কি কেমন আছিস? এই চলছে। তুই প্রান্তিকে যাস এখন? আরে কেলা বাড়ি হয়ে গেছে ওখানে। পজ কর। এই যে আমি বললাম তুই এখনো প্রান্তিকা যাস এখনো? তো প্রান্তিকা হচ্ছে একটা জায়গা বাঁকুড়া টাউনে যেখানে মোটামুটি সব ছেলেমেয়েরা টিউশন পড়তে যায়। আচ্ছা, ঠিক আছে। তো আমি এখন জানি না, ওখানে এখন অনেক ঘর বাড়ি হয়ে গেছে। আগে না খুব গলিগালা ছিল ওই জায়গাটাতে। তো ওখানে মনে হয় ভুলভাল কাজ টাজ হতো, লোকে সিগারেট ফিগারেট খেতে যেত। ঠিক আছে। ও আচ্ছা, মানে ওই প্রেমগলি টাইপের সিন ছিল। ঠিক আছে। তো প্রান্তিকা জায়গাটা না খুব হিট লিস্টে বাঁকুড়ার। তো ওই জিনিসটাই আমার মাথায় ক্লিক করেছে। তখন আমি জিজ্ঞেস করেছি যে প্রান্তিকা যাস এখনো? তো বলবে ওটা কি মানে অন স্পট? এটা আমরা কোনো এমনি জাস্ট যে বললাম যে উন্মেষ দা তাহলে আমরা একটা ভিডিও বানাই, দুজনে বাঁকড়ি ভাষায় কথা বলি, তাহলে একটা আমরা করি ওয়েন টু বাঁকড়ি মিটস। চ করি এটা। তো তখন আমরা এটা কসবাতে শুট করেছি, আমরা তখন ওখানে থাকতাম। আর উন্মেষ দাও পরে সিগন্যালে থাকতো, এখনো ওখানেই আছে। আমরা শিফট করে গেছি, এখন আর থাকিনি। চালা ঘরে গিয়ে কোথাও বলছে একটু মুড়ি একটু চপ দিয়ে একটু সানে মাগে দে খাবো। বৌদি মুড়ি আর চপের সিনটা কি? ওটা কি বাঁকুড়ার হচ্ছে স্টেপল ফুড হচ্ছে চপ আর মুড়ি। বাঁকুড়ার ইউনিক ডিশ বলা যেতে পারে। ইউনিক ডিশ মানে বাঁকুড়ার ফেমাস ডিশ। মানে বাঁকুড়া মানেই চপ এন্ড মুড়ি, এটা কম্বিনেশনে আসে। ঠিক আছে। আমি ছোট থেকে চপ মুড়ি খেয়েই মেবি, হ্যাঁ অবভিয়াসলি জঙ্গলমহল। তো মানে আমি যেমন চপ মুড়ি খেয়েই বড় হয়েছি ছোট থেকে। ঠিক আছে। সকালে ব্রেকফাস্ট হচ্ছে দুটো চপ মুড়ি, একটা চপ শুধু খাবো আর একটা চপ মুড়িতে মাখা থাকবে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি শুধু বাঁকুড়া বলে না, টু বি অনেস্ট মানে বাঙালি কলকাতা তো আমরা তো মানে এটা তো কলকাতার মানুষজন এতটা, আর কলকাতার মানুষ খায় হচ্ছে চপ আলাদা মুড়ি আলাদা। আমরা চপ দিয়ে জল দিয়ে মুড়িটাকে একটা অ্যামাউন্টে এমন একটা জায়গায় মাখি, চপের মধ্যে জল, চপ জল আর মুড়ি হ্যাঁ মাখিয়ে। হ্যাঁ, মেদিনীপুরেও খাওয়া হয়। আমি মেদিনীপুরের ছেলে, বাঁকুড়ায় বড় হয়েছি। আচ্ছা, ঠিক আছে। তো এই চপ মুড়ির একটা খুব ভালো, মানে আমি এখনো বাড়ি গেলে তাই খাই, চপ মুড়ি। বেশ ভালো কম্বিনেশন অ্যাকচুয়ালি। আর এটা অনেকক্ষণ পেটে থাকে। মুড়ি তো যাই হোক। নেক্সট বেবি দোল না তো দোল না বেবি হাতের মাথা দিয়ে জল পড়ছে। ওটা সুর অনেক দেখেছিস কোনোদিন? বেবি এটা ঘুরিয়ে দাও আমায়। আর কত ঘুরবো তোর পেছনে? আর কতই আরে এটা ঘুরবো তো। বেবি কত ফুল। ওটা ফুল ফুল বেবি ট্রি হাউস, গাছরা এখানে থাকে, গাছের বাড়ি। বেবি নিচটা ফাঁকা। হ্যাঁ, এটাও ফাঁকা। কি ফাঁকা? কি ফাঁকা খোঁজো? আরে এবার একটা কথা বলো, এই যে সিনগুলো তোমরা শুট করো, ঠিক আছে, তোমাদের নিজেদের মুখের দিকে তাকিয়ে হাসি পায় না যখন পাই? তো প্রেরণা 11-12 বার হাসে, আমি একটু কম। প্রচুর রিটেক। এটা আমরা কেরালা গেছিলাম এবছর ঘুরতে, তো সেখানে আমরা এটা শুট করেছি। কারণ এর আগে একটা আমরা বাড়িতে সিরিজ বানিয়েছিলাম, যেটা 6 মিলিয়ন গেছিল। তো দেখলাম যে ওয়েন ইউ আর ডেটিং আ কিড, এই সিরিজটা খুব যাচ্ছে, লোকে নিচ্ছে। তো এটা সেকেন্ড পার্ট ছিল আমার মনে হয়। এটাও 7-8 মিলিয়ন ভিউজ আছে মনে হয়। আমরা ইডেনেও করেছি এটার একটা পার্ট, ম্যাচ দেখতে গিয়ে KKR আর রাজস্থানের। ওটা কি সিন ছিল? ওটা হচ্ছে যে ও বুঝতে পারছে না, ফার্স্ট টাইম খেলা দেখতে এসছে। তো বলছে যে রোবো ক্যাম্প গুলো মাঠে ঘোরে না, বলছে বেবি ওটা ঘুরছে এরকম ভাবে। তো বেশ ভালো হয়েছিল, ওইটাও বেশ ভালো হয়েছিল। এনিওয়েজ, তো তারপরে দুটো হয়েছে। কেরালার লোকজনরা ভাবছিল আমরা কি বলছি বাংলায়, যারা তোমাকে চিনতে অ্যাকচুয়ালি। হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রেরণামুকুল ব্লগ। ভাই এটা চালাতেই হতো ভাই। ইয়ে বাবা, এইটা তো। আর আমরা চলে এসেছি তোমাদের কাছে। এবার তুমি একটা বলো, ঠিক আছে? আমার যেমন মনে পড়ছে যেই টাইমে তোমরা রিলটা ছেড়েছিলে, সেই সময় একটা কাপল খুব ভাইরাল গেছিল, রোজ পোস্ট করে।
তো এটা কি ওই কনসেপ্টটা থেকেই এসছে? বেসিক্যালি আমরা সেদিন কিছু একটা শুট করতে গেছিলাম ব্র্যান্ডের মনে হয়, হ্যাঁ ব্র্যান্ডেরই মনে হয় কিছু একটা শুট করতে গেছিলাম, তো আমরা কি ওটা বানাই, হ্যাঁ বানায়, মাথায় কিছু আসছে না কি বানানো যায়, তার একটু রোস্ট করে দিই। আমি ঠিকই হয়তো আর কি বললাম না। রোস্টটা একটু সাটেল থাকতে হবে, আমরা কারণ নামটা ইউজ করবো না। বলছি, ঠিক আছে করবো না, আমরা একটু চেষ্টা করি অন্যরকম ভাবে বানানোর, ঠিক আছে জাস্ট শর্ট গুলো নিয়ে রাখি, পরে এডিটে দেখা যাবে। আমি বুঝতে পারি যে প্রেরণা সত্যি এডিটটা করবে এত সুন্দর, তবে এডিটটা করে পোস্ট করবে ভিডিওটা। না অ্যাকচুয়ালি এই তোমরা এত ভালো অ্যাক্টিং করেছো, ঠিক আছে, মানে একজন আমি জাস্ট ভিডিওটা ব্লগটা দেখেই বুঝে গেছি কাকে ট্রোল করা হচ্ছে। তুমি না, এটা কোনো কাটবো? হ্যাঁ কাটো, এরপরে পরেরটা বলবো। আমরা তো অনেক ছোটবেলায় বিয়ে করেছি, তাই তোমরা আমাদের অনেক ছোট বড় কথা বলেছো। আমাদের তখন কিচ্ছু ছিল না, কিন্তু আমরা তোমাদের আশীর্বাদে একটা ক্যাফে খুলেছি। আরে আইফোনটা লোকা, আরেকবার যাই, আরেকবার যাই। হ্যাঁ হ্যাঁ ও ভাই হ্যাঁ চর খাবি? হ্যাঁ খাবো। গাইস, এখন আমি মুকুলকে প্র্যাঙ্ক করব, আর মুকুল ক্যামেরার সামনে খোলা রেখেও বুঝতে পারবে না কি হচ্ছে। এই মুকুল, হ্যাঁ উই আর থ্রি নাও। বস বলছে এখন আমরা প্র্যাঙ্ক করবো, মুকুল সামনে ক্যামেরা দেখে বুঝতে পারবে না। তোমরা বাপরে কি নেক্সট লেভেল রোস্ট করেছে, এটা কি ওটাই আমি যেটা ভাবছি? জানি না ভাই, আমিও জানতাম না, আমি ওদের ভিডিওস দেখি না ভাই, আমি কমেন্ট পড়ে বুঝতে পারলাম। রোস্ট আমি বললাম না বাংলা ক্রিয়েটার, আমি নিজের গ্রুপের বাদে সেরকম একটা আমি দেখতে মানে আমি দেখি না। যাক চালা চালা। হ্যাঁ কোনো একটা কমেন্ট দেখো না, দেখেছি আমি কমেন্ট, দেখেছো এগুলো? হ্যাঁ আমি কমেন্টস দেখেই বুঝতে পেরেছি যে কাকে রোস্ট করা হয়েছে, কারণ আমি ও আরে জানতাম তার না। আগে জানতে না? না, আমি ওদের ভিডিওস দেখি না তো। চালা। তুমি কি শেখালাম স্ক্রিপ্টেড? বুঝলি আমাদের লাস্ট দুটো ভিডিওতে কিন্তু ভিউজ নেই। স্যার তোমাকে তাহলে একটা কাজ করছো, বিয়ে করো। দ্য বেস্ট সলিউশন। এইটা আমরা রেকর্ড করেছি পরে এইখানটা না, এই ব্রেন আমরা জাস্ট ভাবছিলাম যে কি বলবো, তো বলছে যে ব্রেন বলছে কন্টেন্টে ভিউজ আসছে না, আবার এটা না র্যান্ডম মুখ দিয়ে বেরিয়ে গেছে, তাহলে চ বিয়ে করে নি। ও এবার বিয়ের ব্লগ ছাড়ো। তারপরে বিয়ের ভ্লগ করা হবে, ঠিক আছে, তখন ব্রেন এটাই বলবো, এটাই বলবো, এটাই স্ক্রিপ্ট। এটাই স্ক্রিপ্ট, তবে এটাই বলেছি। গাইস, আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা এত হেড কমেন্ট করো না। আমার এই হেটাররা এত বেড়ে যাবে বুঝতে পারিনি। কানতে বলেছিলাম তো তোকে। ও ভাই আরেকবার। নেক্সট খুঁজে খুঁজে বের করা পিস সব, বুঝলে? একটু আস্তে কথা বলুন, বাচ্চা নয় কিন্তু। আরে আস্তেই তো কথা বলছি, আর কত আস্তে কথা বলবো? আমি এর থেকে আস্তে তো আর কথা বলতে পারি না। আরে তোরা, আমার তো ভুল নেই এখানে কোনো। এটা কি তোমরা পুজোতে বেরিয়ে শুট করেছো? এটা পুজোর সময় না, এটা অনেক আগে শুট করা, আর এটা আমরা বানাতে গেছিলাম সবাই মিলে রিল, আমি কন্টেন্ট লিখে যাইনি। আমার জানি না কেন মনে হলো এই কন্টেন্টটা প্রেরণাকে দেখে আমি ইনফ্লুয়েন্স হয়ে বানিয়েছি। প্রেরণার ভয়েস খুব এইখানে থাকে, ঠিক আছে, আচ্ছা এটা প্রেরণারই কপি হচ্ছে। প্রেরণারই কপি হচ্ছে বেসিক্যালি। প্রেরণা না এইখানে কথা বলে, ওর মাত্রাটা এইখানে থাকে, আমাদের সবার মাত্রা এইখানে, ওর মাত্রা টুং করে বেড়ে গিয়ে এখানে ওর মাত্রা থাকে। বললাম যে নর্মাল ইন জেনারেল। হ্যাঁ, তা বললাম যে এইটা করা যেতে পারে। তারপরে আই মেড দিস, আমি কোনো কন্টেন্ট লিখে নিয়ে যাইনি, এটা টু দি পয়েন্ট ওখানেই ভাবা, তারপর ওখানেই শুট করা, তারপর তো পরে সে এডিট করেছে। বাড়ি ভাই, এই তোরা এখানে আছিস, আমাকে ডাকবি না একবারও? এই কারণেই ডাকি না এটাকে। না মানে আমার কি ভুল ভাই? ভাই আমার না প্রেরণাকে খুব ভালো লাগে ভাই। আরে তুই এটা আমাকে আগে বলবি না? এই প্রেরণা তোকে ওর ভালো লাগে? আরে আমাকে বললি তো, যে আমি কি কাউকে বলি বল? সৈকত আচ্ছা ঠিক আছে, মানে আরো প্রেরণা চলে আসবে, কোনো চাপ নেই। আরে বাবা আমার কি দোষ এটাতে? বলে তোমাকে ভালো লাগে, ভালোই তো লাগে।